আসসালামু আলাইকুম। শীতের শুরু, সবাই সবজি নিয়ে কাজ করছেন। আর এমনিতে তো এবার করোনার জন্য অনেক দাম সবজির, সবজি সহ যে কোনো জিনিসের দাম, বাট সবজির জন্য একটু বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ যে সবজিটা আমরা প্রতিদিন কমপক্ষে 3 বার খেয়ে থাকি। তো আপনারাকে আজকে আমি লাউ গাছের পরিচর্যা সম্পর্কে একটু বলবো। অনেকেই দেখি যে বলে আমার গাছ বৃদ্ধি হচ্ছে না, আমার গাছ অমুক হচ্ছে না, আমার গাছ বড় হচ্ছে না, কেন হচ্ছে না। তো আমি কিছু পদ্ধতি অবলম্বন করেছি, যেটা আপনাদেরকে জানাবো। তো এই গাছটা দেখছেন, এই গাছটার বয়সও প্রায় 1 মাস মতো। আবার এখানে এই গাছটি দেখেন, এই গাছটির বয়সও 1 মাস মতো, এই গাছটির বয়সও 1 মাস মতো। আর এছাড়া আরেকটি গাছ আছে, যেটা আরো 2টি গাছ আছে, দেখেন এটাও 1 মাসের গাছ, আবার এটাও 1 মাসের গাছ। হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে গাছগুলোর আকার অনেকটাই অনেক রকম হয়ে গেছে। প্রথম যে গাছটা দেখেছেন তার তৃতীয় গাছের চেয়ে একটু বড়, তারপর তৃতীয় গাছটা, তারপর চতুর্থ, তারপর দ্বিতীয়, তারপর এটা। কেন এমন ক্রমাগত বৃদ্ধির হার কম বেশি? এই গাছটায় সম্ভবত, যদি মনে করেন যে জৈব সারের ঘাটতি, তবে বলবো যে হ্যাঁ, জৈব সারের ঘাটতি ছিল কিছু। এছাড়াও এই গাছটির প্রধান যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে বীজে। এই গাছটার বীজে কোনো রোগ ছিল, যার কারণে গাছটি সবল হয়নি। হয়তো চারা অবস্থায় দেখতে মনে হয়েছে যে সবল, কিন্তু পরে সে আসলেই মাটি থেকে তার খাদ্যটা সংগ্রহ করতে ব্যর্থ। সুতরাং সে ছোট হয়ে গেছে, পাতাটা হলুদ হয়ে গেছে। এখানে যদি আমি কিছু পটাশ সার দিতাম, তাহলে হয়তো গাছটা একটু হলেও বাড়ত। কোনো গাছে কিন্তু আমার জৈব ছাড়া রাসায়নিক সার দেওয়া নেই। তারপর দেখেন ওগুলো কত ভালো বড় হয়েছে, এবং এটা একদম লুজ হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে এর গাছের বীজে সমস্যা। ভালো বীজ না হলে ভালো একটা গাছ হবে না। সো এই যে গাছটা দেখছেন, এই গাছটার বীজটাতেই সমস্যা ছিল। সুতরাং এই গাছটা যতই পরিচর্যা করেন, সম পরিচর্যা যদি ওই গাছগুলোতে করেন, তো সবসময় ডবল থাকবে। তারপরে যদি এই গাছটাতে জৈব এবং পটাশ, বোরন দেওয়া যেত, তাহলে হয়তো ফল পাওয়া যেত। কিন্তু এটাতে এখন আপাতত ফলের কোনো সম্ভাবনা নেই। গাছটা বড় হবে, তারপর পাতা কুঁকড়ে যাবে, খুব বেশি বড় হবে না, গাছটা এরকম হয়ে থাকবে। এটা থেকে খুব বেশি ফল পাওয়া যাবে না, হয়তো 1টা বা 2টা ছোট ছোট ফল পাওয়া যাবে। পটাশের অভাবে হয়তো ফলগুলো বৃদ্ধি পাবে না। আর আপনারা এই গাছগুলো যদি দেখেন, এগুলো তো এগুলোতে অনেক দ্রুত বাড়বে। এই গাছটাতে কিন্তু জৈব সারটা দেওয়া হয়েছে পরে। আপনারা দেখছেন অল্প কিছু জৈব সার পড়ে আছে। এগুলো জৈব সার সরাসরি পচা গোবর না, এগুলো হচ্ছে আপনার ট্রাইকো কম্পোস্ট দেওয়া আছে। ট্রাইকো কম্পোস্ট, যেটা গোবর চেয়ে কয়েক গুণ বেশি জৈব পদার্থ আছে। তো এই গাছগুলোতে জৈব সার দেওয়া আছে। আর যেটা আমি প্রথমে দেখিয়েছি গাছটা, এটা হচ্ছে তৃতীয় গাছ, এটাতেও জৈব সার দেওয়া হয়েছে পরে। কিন্তু ওই এই যে এই গাছটা দেখেন, এই গাছটাতে জৈব সার দেওয়া হয়েছে পরে, কিন্তু এই গাছটা বাড়ো তো কম। এটা হচ্ছে আপনার যেটাকে বলি আমরা লাল কুমড়া আমরা বলে থাকি, ওইটা হচ্ছে। আর ওটা হচ্ছে কদু, যেটাকে লাউ বলে থাকি। তো এই গাছটা যে আমি বলবো, এই গাছটাতে আমি সর্বপ্রথম 1 ফিট বাই 1 ফিট গর্ত করেছিলাম,
গর্ত করে সেখানে জৈব সার মিশিয়েছিলাম গাছটা লাগানোর কয়েকদিন আগে। তো যার কারণে এই গাছটাতে একটু বৃদ্ধি বেশি হয়েছে। কেন বৃদ্ধি বেশি হয়েছে? জৈব সার পেয়েছে সে, এই গাছটার শিকড় ছাড়ার সঙ্গে সঙ্গে জৈব সার পেয়েছে, আবার নিচ দিকে শিকড়ের চলে যাওয়ার একটা ভালোই পেয়েছে। আমরা কি করি, অল্প একটু জায়গায় খুঁড়ে লাগিয়ে দিই, সেখানে কি হয়, গাছটা কিছু দূর পর্যন্ত পেলো, পাওয়ার পর আবার শিকড় তখন আর নতুন গাছ তো ছোট গাছ, তখন এত শক্ত মাটিতে কিভাবে শিকড় যাবে, তাহলেও সে গাছ বাড়বে কিভাবে? একটু আপনারা গাছকে সাহায্য করুন, গাছ আপনাকে অনেক কিছু দেবে। যদি বলে থাকেন যে না ওগুলা লাল কুমড়া আর ওটা কদু, সে সরি লাউ, সেই জন্য বাড়ছে কম, তো এটাও দেখেন, এটাও কিন্তু লাউ, এটাও লাউ। এই গাছটার বীজের সমস্যা ছিল, আমি হয়তো দেখতে পাইনি, কিংবা চারাটা আমার না, বাজার থেকে কিনা ভালো চারা তখন দেখে লাগছিল, বাট এ গাছের বীজের সমস্যা ছিল, যেটা বীজ যারা বপন করছে তারা বুঝতে পারেনি। বীজের সমস্যা থাকলে তারা বুঝতে পারেন। ভালো একটা ফল থেকে ভালো বীজ পাওয়া যাবে। এখন যদি আপনি সব ফল থেকে বীজ সংগ্রহ করেন তাহলে তো ভালো ফল পাবেন না। তো এই গাছগুলোতে যদি জৈব রাসায়নিক একটু ভালোভাবে লাগিয়ে দেন, তাহলে আপাতত কিছু ফল পাওয়া যাবে, কিন্তু খুব বেশি ফল পাওয়া যাবে না। আপনাকে আগামী ভিডিওতে একটা গাছ দেখাবো, একটা গাছ কুমড়া গাছ, সেই গাছটাতে দেখবেন যে কি অবস্থা। সারা বছর কুমড়া খেয়েছি, এক বছর পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে, সবাই তো হতবাক যে একটা গাছে এত কুমড়া হয় কিভাবে। তো সেই ভিডিওটা আপনাকে দেখাবো যে কিভাবে এখনো পর্যন্ত 8 মাস বয়স হয়ে গেলো, এখনো পর্যন্ত গাছটা আছে এবং কুমড়া দিয়েই যাচ্ছে। কমপক্ষে 300 কুমড়া সে গাছটা থেকে উঠিয়েছে, 300 কমপক্ষে, আমি সত্যি বলছি 300 কুমড়া। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।